জয়নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ। হে আমার বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রসসিঞ্চনকারী, লীলা প্রেম আস্বাদনকারী আমার গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্ত সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পারছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা, তাঁদেরকে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। আজ এই যে আমি আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এমং বিবস্থিত যোগং প্রত্যবানাহম বায়ং বিবস্থন মানবে মনোরীক্ষা প্রবে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজা নই। আমি যে কেতা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। হরি বল। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না মানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বা আমার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না। শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না। শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। কেন? এই কলিটা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে যাওয়ার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও একবার স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে, যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রা, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য।
এই নাম কিন্তু মা ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না, এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি পাওয়া যায় না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ববৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, একটি হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোনো জলে পূজা হয়, কোনো জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। রাধে। আচ্ছা, আমার সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখে নিন, পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? হরিনাম করো, চেত দর্পণ মার্জনাম, ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌধু জীবনাম, আনন্দ বুদ্ধি বর্ধনাম, প্রতিপদং পুণ্যামৃত সদন, সর্ব আত্মা সমার্পণাগ বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখবে। এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজি টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাবে,
তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর। তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেঠজি বলে, কেন বাবু এখানেই ছিল? মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেতে 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে জায়গাটাই তো আমরা দেখি রানি। তাই গৌর হরি বল। তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘুরে। কিন্তু বাবা ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মুখ্য, আমি ওনার কাছে যাব না। আপনারা ভাবেন বাবা মুখ্য মানে মূর্খ, কিন্তু না, মুখ্য মানে জ্ঞানী পণ্ডিত। তিনি যদি ভাবতেন আমি মুখ্য রামকৃষ্ণদেবের সঙ্গ করব না, তবে ওনাকে বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে আজ সারা বিশ্ব থেকে ভালোবাসে, সারা বিশ্বের কাছে স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন তিনি। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে দেবে। তাই বলেছিল, আচ্ছা স্বামীজি আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সেদেশের ব্যক্তিগণে হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থেকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। রাধে ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছেন। তাই গৌর হরি হরি। কার দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছে আমি হিন্দু। নিতাই গৌর হরি বল।
একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নামের বারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হৃদয় গৌর হরি হরি বল। এই যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়? বলছে হরি নামে পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে। আমাদের এই সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু মা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন রাসলীলা করার ইচ্ছা হলো, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন রাসলীলা করার ইচ্ছা হলো, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মোটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তির প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামাঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। বিশ্বভানু রাজার কন্যা ইনি নন। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে রাধার জন্ম।
যখন রাধারানীর সৃষ্টি হলো তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে না 10টা ইন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণ অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, যারা অন্তরে আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসে তারাই হচ্ছে গোপী। তাহলে রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বললো, হে বন্ধু, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। গোবিন্দ বলল, বলে রাধে। রাধারানী বলল, হে গোবিন্দ, দেখো সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? ভগবান মনে মনে বলছে তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছে, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বললে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি সবসময় ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন সামনাসামনি আসতে চাই না? না, ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। দেখবেন আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কদরটা একটু বেশি হয়, হয় কি না? এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা তদ্র কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয়। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী আমার ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ বলে কাঁদছে, রাধে রাধে। এমন সময় ব্রজ গোপীগণ, ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে তুই কাঁদছিস কেন? রাধারানী বলে, জানিস আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে, কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সে সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। তো তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কলিনীতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। রাধে ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা,
আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরই সজ ছয়টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। তাহলে এই নাম আপনারা একটু গাইতে পারি তো মা? গাইবেন তো সবাই? শুধু আপনারা আবার হ্যাঁ হ্যাঁ বললে হবে? এদিকে কেউ তো কোনো কথাই বলে না। ও মা, আপনাদের কি মুখ নেই? এই নাম আপনারা ভালোবাসেন তো? সত্যি কথা বলছেন? আমি কিন্তু এখন সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। এই নাম আপনারা গাইবেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম গাইবেন একবার জোর সে উলুধ্বনি দাও তো। ওমা, আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দিতেন, আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা গাইবেন না? আমি বলেছিলাম আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো, তার মানে আপনারা গাইবেন না? আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা এবার হরিনাম করবে একবার প্রেম সে উলুধ্বনি দাও। এটা একটু সামনে থেকে শুনে না, একটু ঘুরে নাচবে তো, ঘুরে নাচবে তো। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, ঠিক আছে? সবাই মিলে আমার সঙ্গে গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম আচ্ছা, 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 আচ্ছা। হরে হরে। আপনারা গাইছেন তো? আমি তো শুনতে পাচ্ছি না, কই গান তো। হরে আচ্ছা, যাদের যাদের হাত আছে তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। বাহ, আপনাদের সবার হাত আছে। এদিকের মায়েরা আমার সঙ্গে সবাই গান তো, হাতে করতালি দিয়ে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওই পেছনের বাবাদেরকে বলছি একটু হাতটা তুলুন। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে হরে শ্রীমতী রাধা রানী কি জয় 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 নিতাই গৌর হরি বল। হরি বল। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। এই সেই নাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলেন তো? এরা তো জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছে যদি বলেন হরিনাম শুনতে? এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারব। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়ি মার জীবনে কোনোদিনও বাস ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না, প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গেলে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাবা, বুড়ি মানুষ, খুব কষ্ট হচ্ছে, বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে। শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই সেই রাধারানীর নামে সন্তুষ্ট হয়ে স্বয়ং গোবিন্দ আমার নেমে এলেন। কে আমার নাম করে? কিন্তু কৃষ্ণের ওপরেই যে রাধা আমার শুনে ভাসছে। রাধারানীর নয়নের জল যেই না আমার কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ অপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। আস্তে আস্তে তখন আমার গোবিন্দ রাধারানীকে নামালেন, নামে বলছে হে রাধে, তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিচ্ছি তোমায়, প্রতিশ্রুতি দিচ্ছি। কি কথা দিয়েছিলেন? শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী,
কথা দিলাম রাধে, তোমারই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো। তাই সে যে কৃষ্ণ, তিনি যে গৌর হয়ে এলেন, কথা দিলে তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো। গৌর হয়ে এসেছে, কেন এলেন? স্বয়ং কৃষ্ণ তিনি গৌর হয়ে সচী মায়ের ভাঙা ঘরে তিনি কেন জন্মগ্রহণ করলেন? তার তো ঐশ্বর্য কম ছিল না, ঐশ্বর্যের মালিক তিনি। তিনি কেন সচী মায়ের ভাঙা ঘরে জন্মগ্রহণ করলেন? না মাধুর্যটা কেমন সেটা সাধন করার জন্য। যতবার আমার গোবিন্দ তিনি পৃথিবীতে এসেছিলেন ততবার ঐশ্বর্য মার্গের ভগবান, সত্যযুগের নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান। ত্রেতাইতে রাম রাজার ছেলে, ঐশ্বর্য মার্গের ভগবান। দাপরে কৃষ্ণ নন্দ রাজার ছেলে, ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু কলিযুগে নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে হরি নাম বিতরণ করতে তিনি এসেছেন। সচী মায়ের ভাঙা ঘরে জন্মগ্রহণ করেছেন মাধুর্য সাধন করার জন্য। ঐশ্বর্য থাকে বড়লোকের ঘরে, আর মাধুর্য থাকে গরিবের ঘরে। ঐশ্বর্য কাকে বলে? না যে রেখে দেয়, কাউকে দেয় না, তাকে ঐশ্বর্য বলে। আর মাধুর্য কাকে বলে? যে সবকিছু বিলিয়ে দেয়, নিজের বলতে কিছু রাখে না, সবাইকে সবকিছু দিয়ে দেয়, তাকেই মাধুর্য বলা হয়, তাকেই মাধুর্য বলা হয়। এক বৃদ্ধ মা দু হাতে দুটো বালতি নিয়ে প্রতিদিন জল আনতেন। তার কাজ হচ্ছে প্রতিদিন সকালবেলায় গঙ্গা থেকে জল আনতেন। তো ডান হাতে যে বালতিটা ছিল সে বৃদ্ধ মাকে পূর্ণ জলই দেয়, আর বাঁ হাতে যে বালতিটা ছিল সেই বালতিটা ছিদ্র বালতি, জল আনতে আনতে প্রায় সব জলই পড়ে যায়। একদিন ওই ছিদ্র বালতিটা বৃদ্ধ মাকে বলছে, মা তুমি আমাকে প্রতিদিন বয়ে নিয়ে আসো, তোমার কষ্ট হয়। তোমার ডান হাতে যে বালতিটা থাকে সে তোমাকে পূর্ণ জলই দেয়, আর আমি তোমাকে অর্ধেক জল দিই, তুমি তবু আমাকে বয়ে নিয়ে আসো তো কষ্ট করে। তখন বৃদ্ধ মা বলছে, জানিস বালতি, আমার ডান হাতে যে বালতিটা থাকে সে আমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু তুই ওই যে জল রাস্তায় ফেলতে ফেলতে আসতিস না, আমি রাস্তার ধারে কিছু ফুলের দানা ছড়িয়ে দিয়েছিলাম, বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেটা ফুলের চারা হয়েছে, ফুল গাছ হয়েছে, এখন প্রত্যেকটা গাছ ফুল দিচ্ছে দেখ, আর সেই ফুল আমি গোবিন্দের চরণে দিচ্ছি রে। তাই তুই যদি ক্ষত না হতিস, তুই যদি ছিদ্র না হতিস, তাহলে ফুলও ফুটতো না আর গোবিন্দের সেবাও হতো না। তাই গৌর হরি বল। তাই ছোট হও, ছোট হয়ে গোবিন্দকে ভালোবাসো। মাধুর্য সাধন করার জন্য স্বয়ং কৃষ্ণ তিনি গৌর হয়ে এসেছে। একটা সুন্দর গল্প বলি রামায়ণ থেকে। একটা কাক রামের কাছে গিয়ে বলছে, হে প্রভু রাম, আপনি আমাকে এমন একটা জন্ম দিয়েছেন, আমি দেখতে কুৎসিত, আমাকে কেউ পোষে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি ডাকলে নাকি অমঙ্গলের চিহ্ন, আবার আমি যদি কারোর ঘরে চালে বসে ডাকি, মানে একটু গান সাধনা করি, সব আমাকে ঢিল ছুঁড়ে মারে, তা আমার ডিজাইনটা একটু সুন্দর কারোর জীবন করে দিন তো। রাম বলল, তুমি কার জীবন চাও? কাক বলল, আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দেন। তখন রাম বলছে, আচ্ছা হাঁস যে সুখী আছে তুমি কি করে জানলে? তুমি এক কাজ করো, হাঁসকে ডেকে আনবে। কাক হাঁসের কাছে গিয়েছে, হাঁস ভাই তুই যাবে? প্রভু রামচন্দ্র ডেকেছে, হাঁসকে নিয়ে এসেছে। রাম বলছে, বলো হাঁস তুমি কি সুখী আছো? হাঁস বলল, প্রভু আমি সুখী নেই। শুধু তিলক মাল্লা করলেই ভগবানকে পাওয়া যায় না, ভক্ত হওয়া যায় না। তাহলে কাকে বৈষ্ণব বলবো? বলছে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। যারি মুখে হরি কথা না, তারি মুখ পানি সেও না। যারি মুখে হরি কথা না, তারি মুখ পানি সেও না। যারে মুখ পানিতে ভুলে যাবে
কাছে তুমি যেও না, যারি মুখে ভাই হরি কথা নাই, তারে মুখ পানে যেও না, যারি মুখ পানেছি ভুলে যাবে গরি, তারে কাছে তোমরা যেও না, যারি মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। বলছে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রাধে আমরা বৈষ্ণবকে দেখে ঠাট্টা করে বলি হরে কৃষ্ণ, ইয়ারকে মেরে বললুক আর যাই বললো, কৃষ্ণ নামটা তো বলেছে, তাকে দেখে তার মুখে কৃষ্ণ নামটা তো এসেছে। রূপ গোস্বামী পাদ তিনি প্রতিদিন ভজনে ভাবের ঘরে তিনি রাধা কৃষ্ণের লীলা দর্শন করতেন, আজও করছেন। তা আজ যে লীলা দর্শন করছে, কৃষ্ণ রাধাকে কোলে নিয়েছে, রাধারানী ফুল পাচ্ছে, আর কৃষ্ণ ইচ্ছা করে রাধাকে ফেলে দিয়েছে, রাধা পড়ে গেছে। তাই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। ওই পথ দিয়ে খঞ্জ বাবা আসছিলেন, তার মনে দুঃখ হলো যে আমি খঞ্জ বললে, আমি খোড়া বলে আমাকে দেখে রূপ হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, লীলা দেখে এসেছে। কিন্তু উনি তো বুঝতে পারেনি, বলো যা তোর কৃষ্ণ কৃপা হবে না। আর গোবিন্দের লীলা দেখতে পায় না। প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে আমি কেন ভগবানের লীলা দেখতে পাচ্ছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও তার কাছে গিয়ে। বল কি করে বুঝবো এত হাজার হাজার বৈষ্ণবের মধ্যে কার কাছে আমি অপরাধী হয়েছে? বলো তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও, তার মধ্যে যে বৈষ্ণব আসবে না জানবে সেই আপনার ওপর রাগ করেছে। সবাই এলেন কিন্তু খঞ্জ বাবা এলেন না। রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গেলেন, হে বাবা বলুন আমার অপরাধটা কি হয়েছে? খঞ্জ বাবা তখন বললেন, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? রূপ বলল, আমি তো আপনাকে দেখে হাসিনি, রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে গিয়ে আমি হেসেছি, আমি তো আপনাকে দেখে হাসিনি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার বোঝার ভুল হয়েছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা হোক। আবারও গোবিন্দের লীলা দর্শন করতে লাগলেন। এই যে অলক্ষ্যে অপরাধ, এই যে অলক্ষ্যে যে আমাদের কত অপরাধ হয়। কিন্তু বাবা তুমি যতই হরি নাম নিয়ে চিটিংবাজি করো, হিংসা করো, হরি নামও কোনোদিনও বন্ধ হবে না। ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে, আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায়, ঘিয়ের দোকান বন্ধ হবে না। সুগারের রোগী যদি মিষ্টি না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে, বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। রাধে রাধে। হাস বলো, প্রভু আমি সুখী নেই। কেন? আমি জলে থাকি, শামুক ধরে খাই, কিন্তু আমি যখন ডিম পারি, যে আমাকে পোষে সে আমার এই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, যেন আমার মা ডাকটা শুনতে দেয়। যখন আমি বৃদ্ধ হয়ে যাই আর ডিম দিতে পারি না, সে সময় আমাকে কেটে রান্না করে খাই। তাই প্রভু আমার যে কাক শুকিয়েছে, কারণ ওর মাংস কেউ খায় না। কি কাক? হাঁসের জীবন চাও? কাক বলে না, ওর কথা শুনে আর ভালো লাগছে না। বলছে তাহলে কার জীবন চাও? কাক বলে আপনি এক কাজ করুন, টিয়া পাখির জীবন করে দেন। কি সুন্দর টি টি করে ডাকবে, ওর জীবন আপনি করে দেন। রামচন্দ্র বলে তুমি টিয়াকে ডেকে আনো, দেখি টিয়া কত সুখে আছে। টিয়াকে ডেকে এনেছে, টিয়া তুমি কি সুখে আছো? না প্রভু আমিও সুখে নেই। আপনি ভাবছেন বড় লোকের ঘরে সুখী আছে? সুখ আছে, দেখবেন তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় নেই। ছেলে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও, মেয়ে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও। টাকা বেশি হলে আপনার দেহ পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, চুলও শত্রু হয়ে যায়, দাঁত শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার বেড়াসে কাজ মিটতো, টাকা যখন হলো দাঁত বলে 50 টাকার বেড়াসে কাজ হবে না, 500 টাকার ব্রাশ চাই।
আগে 500 টাকার জিনিস ঠোঁটে দিত, যেই না টাকা বেশি হলো ঠোঁট বলে আমার 500 টাকার জিনিস আর হচ্ছে না, 1000 টাকার জিনিস দাও। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। টিয়া পাখি বলল, প্রভু আমি সুখী নেই। কেন? আমি কি সুন্দর উড়ে উড়ে বেড়াই, পোকামাকড় ধরে খাই, গাছের ডালে ঘুমলে সাপ আমাকে ধরে খায়। সাপে না ধরলে ব্যাদ আমাকে ধরে নিয়ে যায়, দুটো ভাত ছড়িয়ে দেয়, সারা জীবন আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে তোমার নামও করতে যায় না, আমাকে বন্দি করে রেখে দেয়, তোমার কাছে আমাকে আসতে দেয় না। কাক তুমি টিয়ার জীবন চাও? বলেন না। আচ্ছা কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, ময়ূরের জীবন করে দেন। ময়ূরকে ডেকে এনেছে, রাম বলছে ময়ূর তুমি কি সুখী আছো? বলেন না। কেন? আপনি আমাকে সুন্দর পেখম দিয়েছেন বটে, কিন্তু মানুষ আমাকে ধরে জোর করে পেখমগুলো তুলে নেয়। দেখবেন বাবা বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা বিক্রি মানে কেনা যায়। জোর করে তোলে, যখন রক্ত ঝরঝর করে পড়ে আমার যে কি কষ্ট হয়। তাই প্রভু আমাকে ময়ূর কুলে নয়, কাক কুলে আমাকে জন্ম দিও, কাক করে জন্ম দিও। চারজনাকে রাম বলছে তাহলে কার জীবন চাও? তখন চারজনা বলছে প্রভু আর কারুর জীবন চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্মগ্রহণ করতে পারি, দিবানিশি তোমার গুণগান কীর্তন করতে পারি, এ ভিন্ন আর কিছু চাওয়া নাই। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার সুরধ্বনির তটের ওপর দিয়ে যাচ্ছে। বৈষ্ণব কবি দেখে পদ লিখেছে, দেখো 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 আমার গৌরাঙ্গের দিকে তাকাও। চাচরো চিকুরম চূড়ারো টলনি, চাচরো চিকুরম চূড়ারো টলনি, চাচরো চিকুরম চূড়ারো টলনি, চাচরো চিকুরম